আপনারা দেখলেন তো সাইক্লোন, কলকাতাতে 24 ঘন্টাও জল জমেছিল, আর দিল্লি হলে 5 দিনে জল যেত না, চেন্নাই হলেও যেত না। আজকে কলকাতার যে উন্নয়ন, বাংলার যে উন্নয়ন, হিংসুটেগুলো চোখে দেখতে পায় না, তাই হিংসুটেগুলো উচ্চে করে বেড়ায়। আজও বলে গেছে, কি বলে গেছে শুনুন। আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করিনি, আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করতে পারবো না, আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যা আমার মুখ দিয়ে বেরোনো শোভা পায় না। মনে রাখবেন, মানুষের কথা বলার কথাগুলো সৌজন্যতা বোধ থাকেন। পরশুদিন সাইক্লোন এলো রাতে, কাল 8টার পর অবশ্য সাইক্লোনটা থেমে গেছে। এর মধ্যে আপনারা কি জানেন, কেউ তো বুঝতেও পারেননি, প্রায় 46 লক্ষ লোককে তুলে তাদের জীবন বাঁচিয়েছি আমরা। 7 জন মারা গিয়েছে পোল পড়ে আর গাছ পড়ে আর কাজ করতে গিয়ে। কিন্তু এটা সময় মতো যদি ব্যবস্থা আমরা না নিতাম, মনে রাখবেন কয়েক লক্ষ লোক মারা যেতে পারত। প্রশাসন তার সাধ্যমতো কাজ করেছে, আর আমি এটাকে কন্টিনিউয়াস মনিটরিং করেছি। ববিও করেছে, দেবারাও করেছে। ফুল নাইট ওরা কর্পোরেশনে বসেছিল যে গাছ পড়লেই গাছ কাটবে বা জল জমলেই পাম্প দিয়ে যতটা সম্ভব জল টেনে নেবে। এবং যে 46 লক্ষ লোককে আমরা তুলে এনেছিলাম রিলিফ ক্যাম্পে, তাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে, থ্যাংক গড। প্রতিবার আসলে বাংলা নদী মাতৃকার দেশ, তাই দেখবেন বাংলায় সাইক্লোনটা প্রতি বছর হয়। আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়, এই টাকা তো কেউ দেয় না। কখনো আমফান, কখনো বুলবুল, কখনো সুনামি, কত হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। আমি এই জন্যে বললাম, কখনো কখনো কোনো কথা বলা শোভা পায়, কখনো কখনো পায় না। আমি কারেন্ট আপডেট আপনাদের দিচ্ছি, এতক্ষণে অবশ্য শুনেই নিয়েছেন। শুনে রাখুন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। তিনি কাকদ্বীপের মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন, সাইক্লোন তো হাম দিল্লি সে बैठ के মনিটরিং किया। এত ঝুটা! আপনি বলুন, এত মিথ্যে কথা বলা শোভা পায়? শোভা পায়? আর এনডিআরএফ আমায় দেখাচ্ছে, এনডিআরএফ, এসডিআরএফ, এনডিআরএফ একটা কাজ করলে আমাদের টাকা দিতে হয়, বিনা পয়সায় করে না। তার কারণ, আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এনডিআরএফ এর সাথে চুক্তি করে রাজ্যগুলোতে করে দিয়েছিলাম। কতটুকু জানেন আপনি? আপনি তো গুজরাটে মুখ্যমন্ত্রী হয়েছেন, দাঙ্গা করেছেন, তারপরে দাঙ্গা করার পর আপনি প্রধানমন্ত্রী যখন হলেন, তার আগে আপনি দেশকে চিনতেন না, সারা দেশে খবর রাখতেন না। আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে, আমি কিন্তু মনে রাখবেন, আমি নিজে 2বার রেল মিনিস্টার হয়েছিলাম আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম। এটা মনে রাখবেন, অনেকে ভুলে যেতে পারে, মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। সুব্রত ভট্টাচার্য অর্জুন অ্যাওয়ার্ড কার হাত দিয়ে নিয়েছিল? আমার হাত দিয়ে নিয়েছিল। সাইনি আব্রাহাম তখন খেলতো। একদিন আমি বললাম, সাইনি তুমি খেলছো না কেন ভালো করে? বললো, দিদি আমার বাড়িতে খুব অভাব চলছে, আমার ভাইটাকে একটা কিছু করে দিতে হবে। আমি ডেকে বললাম, যাও তুমি খেলায় মন দাও, আমি চাকরি করে দিলাম সঙ্গে সঙ্গে। কত এরকম ধরনের ঘটনা। ভুলা চৌধুরী এখন অন্য পার্টি করতেই পারে, সেটা আমার কথা নয়। আমার কাছে এসছে দেখা করতে, দিদি আমি অর্জুন পুরস্কার চাই। আমি বললাম, দিতে পারি একটা কন্ডিশনে, তুমি 8টার মধ্যে 6টাতে তোমাকে গোল্ড জিততে হবে, তবে এশিয়ানে, তবেই তোমাকে, এই কমনওয়েলথ গেমসে, তবেই তোমাকে আমি দেবো। এবং ও জিতেছিল 6টায়, ওকে আমি দিয়েছিলাম অর্জুন অ্যাওয়ার্ড, আমার মনে আছে। দ্রোণাচার্য বন্ধ হয়ে গিয়েছিল,
আমি শুরু করলাম নাইমুদ্দিনকে দিতে হবে, কিন্তু সচিন তেন্ডুলকরের যে কোচ আচরেকার, তাকেও তো দ্রোণাচার্য দেওয়া হয়নি, কাজেই তিনি সবচেয়ে সিনিয়র। তাই সচিন তেন্ডুলকরের কোচ আচরেকারকে দিয়ে তারপরে আমি নাইমুদ্দিনকেও দ্রোণাচার্য দিলাম। এরকম তো কত ঘটনা জীবনে আছে। ন্যাশনাল কমিশন অন উইমেন আমার সময় তৈরি হয়েছিল। হিউম্যান রাইটস কমিশন আমি 21 দিনের ধর্ণা দিয়েছিলাম স্প্ল্যানেড স্টে, তখন আমি আপনাদের এখানকার এমপি, সেই অবস্থাতেই।